হ্যালো এভরিওয়ান, গীতা এলএলবি ধারাবাহিকের আজকের পর্বে দেখবেন মেহেক তার ঠাম্মিকে জড়িয়ে ধরে কাঁদতে থাকলে তার ঠাম্মি বলে, আমি জানি তুই কেন এই বিয়েটা করতে রাজি হয়েছিস। তোর বাবা টাকা দিচ্ছে গীতার বাবার ট্রিটমেন্টের জন্য, কিন্তু তুই আমার কথা শোন, তুই ওই ছেলেটাকে বিয়ে করিস না। তুই কোনোদিনও সুখী হতে পারবি না। অঙ্কিত তো তোকে ভালোবাসে, বল তুই অঙ্কিতকে বিয়ে কর। আর তাছাড়া ওই ছেলেটা তোকে কখনো ভালো রাখতে পারবে না। সানাই হয়তো এই বাড়িতে বাঁচবে, কিন্তু তোর অনেক চোখের জল পড়বে, তুই অনেক কষ্ট পাবি, তুই এই বিয়েতে সুখী হতে পারবি না। তারপরেই অঙ্কিত ফোন করে মেহেককে বলে, তুমি কেন কৃপনকে বিয়ে করছো? ওই ছেলেটা ভালো না। তুমি এক কাপড়ে চলে এসো, আমি তোমাকে বিয়ে করতে চাই, তোমার সঙ্গে থাকতে চাই, আমি তোমাকে ভালোবাসি মেহেক। এরপর দেখবেন গীতার বাবার জ্ঞান ফিরলে বড়বাবু তাকে সেদিনকার ঘটনাগুলো বলে দেওয়ার চেষ্টা করে, মানে যাতে তার মনে পড়ে। আর এই কথাগুলো শুনে সত্যি সত্যি গীতার বাবার সেই পুরনো স্মৃতিগুলো ফেরত আসে। আর তার মনে পড়ে যায় যে সেদিন কিরণকান্তি আর তার ছেলে কৃপান, তারা দুজন মিলেই তাকে ওইভাবে র্যাগিং করেছিল। আর সেটার নামগুলো বলে ফেলায় বড়বাবু বলে, আমি প্রমাণ পেয়ে গেছি, কনফেশন পেয়ে গেছি, এবার অগ্নিকন্যা তোমার লড়াই, তুমি ওদেরকে কোর্ট চত্বরে নিয়ে আসো আর সব কিছু প্রমাণ করে দাও। এদিকে মেহেকের বাড়িতে কাব্যা আসে গয়নাগাটি নিয়ে, শাড়ি নিয়ে, বিয়ের জন্য, বৌভাতের জন্য, ফুলসজ্জার জন্য। আর ঠিক সেই সময় প্রলয় এসে করে বলে, মেহেক তুই বল, তুই এই বিয়েটা করতে চাস না, এই শাড়ি গয়নায় কি হবে, তুই কোনোদিনও সুখী হবি না। ওই ছেলেটা অত্যন্ত ক্রিমিনাল, লম্পট একটা বাজে ছেলে, কখনো তুই সুখী হতে পারবি না। তখন গিনি বলে, কাব্যা এসছে পাত্রপক্ষ রিপ্রেজেন্ট করে, তুমি কেন ওর সামনে এই বাজে কথাগুলো বলছো? আর তখন কাব্যা বলে, আমি কিছু মনে করছি না, কারণ যা বলছে আমার ভাইয়ের সম্বন্ধে ঠিকই বলছে। এদিকে আগামী পর্বে দেখবেন গীতা ফোন করে কৃপানকে আর বলে, তোর আইবুড়ো ভাতে আমি আসছি তোর পিণ্ডদান করতে। তো বন্ধুরা, এই ছিল আজকের গীতা এলএলবি ধারাবাহিকের আপডেট। এই ধরনের আরও আপডেট জানতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। থ্যাংক ইউ ডিয়ারেস্ট এভরিওয়ান।